আজকের আমাদের আলোচনার বিষয় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা এই মুহূর্তে পিজি 2025 এবং ইউজি 2025 অর্থাৎ এই বছরে গ্র্যাজুয়েশনে বা মাস্টার্সে ভর্তি হয়েছো, এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করেছো, তাদের বই দেওয়ার আপডেট অর্থাৎ বই কবে থেকে দেবে, কবে যেতে হবে এবং এই সংক্রান্ত বিষয়ে কী কী ডকুমেন্টস লাগবে সে নিয়ে ডিটেলস আমরা আলোচনা করব। এই প্রসঙ্গে বলে রাখি, পিজি 2025-এর যে কোর্স অর্থাৎ যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে সেটা হচ্ছে ওল্ড ভার্সন, অর্থাৎ যে সিস্টেমে আগে চলছিল সেই সিস্টেমই আছে। কিন্তু ইউজিদের ক্ষেত্রে নিউ সিস্টেম, নিউ যে এনইপি 2020 অনুযায়ী 4 ইয়ার্স কোর্স সেটা চালু হয়েছে। ফলে ইউজিদের কিন্তু বই এই মুহূর্তে স্টাডি সেন্টারে অ্যাভেলেবেল নেই, যেহেতু নতুন কোনো সাবজেক্ট এসছে, নতুন সিলেবাসে চেঞ্জেস এসছে। ফলে ইউজিদের কিন্তু এই মুহূর্তে কোনো বই দেওয়া হচ্ছে না, অর্থাৎ এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করে নিয়ে যাওয়ার পর, যেটা আমি বলেছিলাম যে এগুলো স্টাডি সেন্টারে নিয়ে যেতে হবে বই দেওয়ার সময় বা বই নেবার জন্য, সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বই অ্যাভেলেবেল নেই বেশিরভাগ স্টাডি সেন্টারে বা সব স্টাডি সেন্টারেই। এই নিয়ে তোমরা আশা করতে পারো যে নভেম্বরের পরবর্তী ক্ষেত্রে, তো নভেম্বরের সেকেন্ড উইক থেকে নির্দিষ্ট শিডিউল অনুযায়ী, অর্থাৎ যে সেন্টারে যেরকম বই দেয় আর কি, যেখানে নির্দিষ্ট রোল নাম্বার অনুযায়ী দেয়, সাবজেক্ট অনুযায়ী দেয়, কি যে কেউ গেলেই দিয়ে দেয়, সেই অনুযায়ী বই দেবে। তার আগে কিন্তু নয়, অবশ্যই বই অ্যাভেলেবেল হবে তবেই। আর পিজি 2025 যেটা আমি পূর্বেই বললাম, যেহেতু এই সেশনটা পুরনো, মানে এই সিলেবাসটা, ফলে পুরনো বই অ্যাভেলেবেল বা নতুন বই আছে। ফলে পিজি 2025-এর কিন্তু বই দেওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যারা এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করেছো তারা নির্দিষ্ট স্টাডি সেন্টারে গিয়ে যোগাযোগ করো, তোমরা কিন্তু বই পেয়ে যাবে। এবং এই যে যোগাযোগ করার কথা বলছি, সেটা কিন্তু সম্পূর্ণভাবে শনিবার এবং রবিবার যেতে হবে, এবং যে শনিবার রবিবারে নির্দিষ্ট কোনো কাজের জন্য অফিস ছুটি থাকবে না সেই দিন। টাইমটা মোটামুটিভাবে তোমরা 2টো থেকে 8টার পরে গেলে পেয়ে যাবে। তবে এই প্রসঙ্গে বলে রাখা ভালো, বেশ কিছু স্টাডি সেন্টার তারা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বই দেয়, অর্থাৎ কোনো সাবজেক্ট ওয়াইজ, রোল নাম্বার ওয়াইজ, ইয়ার ওয়াইজ, সেটা লক্ষ্য রাখবে, সেই নোটিশে লক্ষ্য রাখবে এবং সেই অনুযায়ী বইটা নিয়ে নেবে। এবং তোমরা যদি চাও সেই ইউনিভার্সিটির যে নোটিশ সেকশন, যেটা যদি তাদের কোনো গ্রুপ থাকে আর কি, যে সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ বা অন্যান্য কোনো চ্যানেলের মাধ্যমে তারা খবরগুলো দেয়, সেখানে তোমরা অ্যাড হয়ে থাকবে। যাই হোক, আজকে এই বিষয়ে আলোচনা করলাম। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।